আজকে দিনটা ছিল শুক্রবার, জানুয়ারি 9 তারিখ। হ্যাঁ, আমার মেয়ের জন্মদিন। বেরিয়ে পড়লো আমার মেয়ে আর আমার ছেলে মন্দিরে। তার আগের দিন রাত্রি থেকেই আমার শরীরটা খারাপ, তাও আমি ভেবেছিলাম যাব, কিন্তু শরীর টেনে উঠছিল না। আবার মন্দির থেকে এসে যখন এতগুলো রান্না করব তো আমি আবার অসুস্থ হয়ে যাব। ওই কারণে বললাম, বাবলা তুই বোনকে একটু নিয়ে যা। ওরা দেখলে তোমরা যে মন্দিরে গেছিলো, এই ফোনটা কিন্তু বাবলা নিয়ে গেছিলো, আমি তাই কিছু আমার ছবি দেখতে পাবে না। ওরা দুজনে সুন্দরভাবে গিয়ে মন্দিরে পুজো দিয়ে এসছে। আর আমার ছেলেকে তো তোমরা জানো, ঠাকুর ভক্ত বললে একদম, ওকে বললেই জানা যাবে, এত সুন্দর পুজো করে। বড় একটা মায়ের জন্য মালা নিয়ে ও দু ভাই বোন আলতা সিঁদুর আর প্রসাদ কিনে নিয়ে একদম মন্দিরে প্রবেশ করলো। আর আমাদের মন্দিরের তো ছবি তোলা বারণ, তোমরা জানো। দূর থেকে যতটা পেরেছে ভাই বোন তুলেছে। দেখতে দেখতে 13টা বছর পূর্ণ করে 14তে পড়ে গেল। হ্যাঁ, সেই ছোট্টটি ছিল। কী করে যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল ভাবা যায় না, বলো। মেয়েদের বার তো, মেয়ে কি ছেলে, হু করে যেন বেড়ে যায়। কখন যে বড় হয়ে যাচ্ছে নিজেও জানতে পারবো না, আবার কবে দেখবে পরের ঘরেও চলে যাবে, ভাবলে কিন্তু গায়ের মধ্যে কাটা দেয়। শ্মশানকালী মন্দিরটাতে খুবই জাগ্রত। আর আমাদের বাড়িতে কোনো শুভ কাজ হলে আগে কিন্তু আমরা মন্দিরে গিয়ে পুজো দিই। আর ওরা এখন চলে গেল দোকানে, ওর বাবা যেহেতু আছে প্রসাদ দিতে, বাবাকে সবাইকে প্রসাদ দেবে। আর আমার শরীরটা খারাপ বলেছিলাম না, জানি না গো, সেই গলাটা যন্ত্রণা হয় বলে না, রাত্রেবেলা হঠাৎ দেখি জ্বর এসে হঠাৎ। তারপর প্যারাসিটামল খেয়েছিলাম, তারপরে দেখি শরীর ঠিক আছে, কিন্তু কী বলো তো, জানি না, দাঁড়াতে পারছি না, মাথাটা। তোমরা হয়তো এক্ষুনি সবাই কমেন্ট করবে যে তুমি মেয়ের জন্মদিন মন্দিরে গেলে না কেন। হ্যাঁ বন্ধুরা, যে বাবলা যেহেতু যাচ্ছে, আমি বললাম তুই তাহলে যা, আমি তাহলে তাহলে গিয়ে রান্না করে নিই। কারণ হচ্ছে দোকানে তো একটু হলেও আমাকে যেতে হবে। আর শিমুল নেই, শিমুলের দাদুর আজকে কাজ, মানে শ্রাদ্ধ হচ্ছে। আর জ্বর হোক জারি হোক, তোমরা তো ভালো মতো জানো আমি দোকানে যাই। হ্যাঁ, এই কি, যখন সুস্থ থাকি সারাদিনটা থাকি, তখন যখন শরীরটা খারাপ হয় তখন অল্প পরিমাণ থাকি, হয়তো 2-3 ঘন্টা থাকি। ওরা খাওয়া দাওয়া করে চলে এলে আবার চলে আসি। চলো বন্ধুরা, গল্প করতে করতে ওরা চলে এলো বাড়িতে। আর আমি কি করছি দেখো, গেলাম আর এই এর মধ্যে রান্না হয়ে গেল এত। এই তো এটা হচ্ছে চিংড়ি, হচ্ছে আজকে আমার পছন্দের সবার পছন্দের মেশিন তো এই তো চিংড়িটা। ওরা রীতিমতন তো অবাক যে মা তোমার শরীর খারাপ, তুমি কি করে এত তাড়াতাড়ি রান্না করলে, তুমি কি মেশিন? আমি মেশিন না, আমি সব আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর মাংসটা ফ্রিজে ছিল, মানে আমাদের যে কোম্পানির লোক এসেছিলো সেই মাংসই গরম করে আমার মেয়েকে দিয়েছিলাম। যেহেতু আগের দিন ছিল বৃহস্পতিবার, তাই মাংস কাউকে খেতে দিইনি, ওই জন্য মাংসটাকে বার করেছিলাম। খাসি মাংস আমি তো খাই না। আর মোচা চিংড়ি এনেছিলাম, পায়রাতালি মাছ এনেছিলাম, ইলিশ মাছ ছিল ফ্রিজে, সেটা ভেজে দিয়েছিলাম। চাটনি করেছিলাম, 5 রকম ভাজা করেছিলাম। ওর কিন্তু আজকে সব পছন্দের খাবারই করেছিলাম। খুব খুশি বাবু, খেয়ে দিয়ে একটু পান খেয়ে, পানটা নিয়ে এসেছিলাম মেলা থেকে, মশলা পান, মানে একদম এর ভিতরে ঠাসা মশলা। পানগুলো খেতে আমাদের ভীষণ ভালো লাগে। 4 জনের জন্য 4টে নিয়ে এসেছিলাম। ওর বাগেরটাও রেখে দিয়েছিল, আমারটাও রেখে দিয়েছিলাম। ও আর আমি খেলাম দুই মজা করে। তারপরে একটু দোকানে গেছিলাম, 2 ঘন্টা দোকানে ছিলাম, তারপরে চলে এলাম। দেখো আমার ড্রেস পরে আছি, চুড়িদার পরেই কিন্তু পায়েসটা চাপিয়েছিলাম। আর মনিদি বকছে, বলে আমি একটু পায়েসটা করে দিলাম, তোমার তো শরীরটা খুব একটা ভালো না। কিন্তু আমি মনিদিকে বললাম তুমি কিচ্ছু করতে হবে না, শুধু তো পায়েস, ওটা আমি করি। আমার অবস্থা খুবই খারাপ, মানে হঠাৎ জ্বর এসছে, শরীরটা খুবই খারাপ বলে মুখটা দেখেই বুঝতে পারছো। আর দেখো একটা কুলিনি দোকানে গেছিলাম, সেই অবস্থায় পায়েসটা করলাম দেখলে। আর এই যে আমার জায়ের মেয়ে, হাই বল, হাই বল। এটা আমাদের লম্বু, এটা বাচ্চা তারক, এটা বাবলা, বাবলা হাই বল। আর এটা হচ্ছে বড় ভাই, বাবলার বাবা, দোয়েলের বাবা বাবা ওই দোয়েলের বাবা, ও দোয়েলের বাবা, দোয়েলের বাবা। আর আমার বোন। আর এই যে এইটা তো নাম প্রসেনজিৎ, ওর মনেকার নাম কি পিত্তুস, আমার উচ্চারণ করতে হবে না, প্রসেনজিৎ, শিলাংশু, পিত্তুসের নাম বাবা, আমি ভুলে যাই খালি। আর এর নাম তো জানো সোনালি। খালগুলিতে রাগ করিস না, অনেক রাত্রে হঠাৎ হয়েছে, কালকে খাইয়ে দেবো, তোর খাবারটা পাওয়া গেলে। চলো এখন দোয়েল কি সেজেছে তোমাদের, এই যে আমাদের বার্থডে গার্ল, দেখো একা একা সেজে নিয়েছে। এই জামাটা আমি মলে থেকে নিয়ে এসেছিলাম, 2খানা জামা, একটা পরেছে আর একটা কিছুক্ষণ পরে দেবো, দেখবে। ওগুলো কিন্তু অফারেই নিয়েছিলাম। এই জামাটা যে পরেছে ও 800 টাকা নাম নিয়েছে। আর এইগুলোর দাম কিন্তু এমনি 1700 টাকা করে। হ্যাঁ, 15% না কত পার্সেন্ট করে ডিসকাউন্ট দিয়েছে। আর সত্যি মলে জামাগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই তোমাদেরকে বলছি, যারা যারা কাকদ্বীপ থেকে দেখছো, অফারে কিন্তু প্রচুর জামা দিচ্ছে, তোমরা কিন্তু এসে নিতে পারো। শপিং মল মানে মেট্রো বাজার শপিং মল, সুন্দর সুন্দর জামা। আমার মেয়ের জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার মেয়েকে পরতে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না।
খুব ইচ্ছে ছিল যে একটু ভালো করে অনুষ্ঠানটা করব, একটু বড় করে করব, কিন্তু সত্যিকারের মন মেজাজ সব দিক দিয়েই খারাপ। কারণ হচ্ছে ফোনটা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমাদের মানে এখন সরস্বতী পুজো যে আর 15টা দিন পর মাথা থেকে বেরিয়ে গেছে। কারণ হচ্ছে দোকানে একদমই কাস্টমার নেই। আমাদের এখানে ফুল মেলা হলো 8 দিন, সেখানে যত কাস্টমার আমাদের কাকদ্বীপ বাজারটা মনে হয় পুরো বসে আছে। সব ফুল মেলা না শেষ হতে হতে আবার হয়ে গেল সাগর মেলা। সাগর মেলার পরে 10 দিনের কি সরস্বতী পুজোর বাজার হয় বলো? মানে মনও খারাপ, মেজাজও খারাপ। মানে বলে না টাকা না আসলে মন তো অবশ্যই খারাপ হবে। আর একে দুয়ে খরচার আর শেষ নেই। এই আজকে না রবিবার আবার আছে শিমুলদের বাড়িতে শ্রাদ্ধ বাড়ি, সেখানে ঘাটে তুলতে যেতে হবে। আবার তোমার দাদাভাই গেছিলো কিছুদিন আগে অন্নপ্রাশন। দার্জিলিং থেকে আসার পরে খরচার আর শেষ হচ্ছে না। মানে এখানে নিমন্ত্রণ, সেখানে নিমন্ত্রণ, আর নিমন্ত্রণ বাড়ি যেতে না খুব মজা লাগে। তারপরে খরচাটা কতটা হয় বলো তো? মানে ইনকামের থেকে খরচা খুব বেড়েই চলেছে। তারপর তো স্কুলের ভর্তি, বই কেনা। আমি ওকে বললাম তুই এবছরটা একটু চেপে যা বাবু, তোকে তো দার্জিলিং থেকে ঘুরিয়ে এনেছি, আগের বছর যেহেতু তুই 15 বছর হবি, তোকে ভালো করে একটু অনুষ্ঠান করবো। ও তো খুশি। আমার মেয়ে যেহেতু দার্জিলিং থেকে এসে এবারে ওরা বায়না করেনি। চলো বন্ধুরা, কেক কাটাকাটি হয়ে গেল। আর কেউ তো নেই দেখলে, ওরা দোকানে কয়েকজন, তার মধ্যে কিন্তু শিমুল আর পবিত্র নেই। বিরিয়ানি কিনে এনেছিলাম, বিরিয়ানি খেলো ওরা সবাই মিলে। আর ছিল আমার চায়ের মেয়ে পায়েল, আর কেউ না। অ্যাকচুয়ালি করবো না বলেইছিলাম, আমরা বলেছিলাম যে শুধু কেকটাই কেটে রেখে দেবো, কিন্তু দোয়েলের বায়নায় বিরিয়ানি আনালাম। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি জানি না তোমাদের কাছে কেমন ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদেরকে একটু ভালোবেসো।